হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন 3টে বাজে, তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের সবারই দুপুরের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর ভগবানের রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর ছেলে স্কুল গেছে, তো স্কুল থেকে এক্ষুনি চলে আসবে। তো এখন আবার একবার ভগবানকে ভোগ লাগাবো। তো কী কী ভোগ লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ভগবানকে ফল দিই, তো ফলই ভগবানের ভোগ লাগাবো। ছেলে এসে প্রসাদ পাবে। তো তোমাদের দেখাচ্ছি আমি যে আজ কী কী ফল ভগবানের ভোগে লাগাবো। তো তার আগে তোমাদের সঙ্গে আমার একটু কথা ছিল। আসলে তোমরা সকলে আমার ভিডিও দেখছো, কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না। তো আমি বুঝতে পারছি না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আদেও ভালো লাগছে না লাগছে না। তো সেটা বুঝতে পারছি না। তো তোমরা যদি একটু কমেন্ট করে জানাও যে ভিডিও কেমন লাগছে, বা আমার ভগবানের সেবায় কিছু ভুল ত্রুটি আছে কি না, তোমরা যদি একটু কমেন্ট করে জানাও তো আমার খুব ভালো লাগবে। বা আমি নিজেকে, আমার যদি কিছু ভুল থাকে তো আমি নিজেকে শুধরে নিতে পারবো। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার ভগবানের সেবায় কিছু ভুল আছে কি না, বা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর তো চলো আমি এখন ভগবানকে ভোগ লাগাবো। তো ভগবানের ভোগটা রেডি করে নিই। আর তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই যে বর্ষার কারণে মানে সবসময় বৃষ্টির কারণে ঘরের কি পরিস্থিতি, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখো, ঘরের চারিদিকে কাপড় মেলা রয়েছে। এই যে ডাইনিংয়ে, ঘরের বেডরুম, আর এই যে সিঁড়ির নিচে, তো চারিদিকে কাপড় জামা এখন মেলা রয়েছে। তো এখন 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়া নিম্নচাপের কারণে এত বৃষ্টি হচ্ছে যে কাপড় আর শুকাচ্ছে না। তো তার জন্য ঘরের মধ্যেই সমস্ত কাপড় জামা মিলে রাখতে হচ্ছে, আর ফ্যান চালিয়ে হাওয়া দিয়ে কাপড় জামা শুকাতে হচ্ছে। তো আমি ভাড়া বাড়িতে থাকি, তো এখানে বড় কোনো বারান্দাও নেই যে বারান্দাতে কাপড় জামা মিলবো। তো ঘরের মধ্যেই তার জন্য কাপড় জামা সব মিলতে হচ্ছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। তো চলো ভগবানকে ভোগ লাগিয়ে দিই। ভগবানের কাছে ভোগ নিয়ে চলে এসেছি। এই যে আপেল, নাশপাতি, আর দিয়েছিলাম আধখানা মৌসুম্বি লেবুর রস, আর 1 বাটি দই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো তোমরা রাধা মাধবকে দর্শন করে নাও। তো ভোগ নিবেদন করতে করতেই দেখছি ছেলে চলে এসেছে। তো যাই, ওকে দরজাটা খুলে দিই। এই যে চলে এসেছে। স্কুল থেকে এসে ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ড্রেস চেঞ্জ করে প্রসাদ পেতে বসে গেছে। তো প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপর আমরা একটু রেস্ট করে নেব। তো তারপর তোমাদের সঙ্গে বিকালবেলা আবার কথা হচ্ছে। তো এটা আবার বিকালবেলা। তো বিকালবেলায় আমি ভাবলাম যে আজকে পাপড়ি চাট বানাই ভগবানের জন্য, আর আমরাও প্রসাদ পাবো।
তো প্রথমে আমি ময়ান দিয়ে আর নুন দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিলাম, মেখে আধ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আর ওদিকে বাটিতে আমি তেঁতুলের চাটনি বানিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো এবার আটার ময়দার লেচিগুলো ভালোভাবে রুটির আকারে বেলে নিয়েছি, বেলে নিয়ে আর একটা কাঁটা চামচে করে আর ফুটো ফুটো করে নিয়েছি। করে নেওয়ার পর আর একটা ছোট্ট গ্লাসে করে কেটে নিলাম, গোল গোল করে কেটে নিয়েছি। তো এভাবেই প্রত্যেকটা পাপড়ি চাটকে আমি রেডি করে নিয়েছি। তো প্রত্যেকটা পাপড়ি চাট আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এবার আমি কড়া বসিয়ে কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে পাপড়ি চাটগুলো সব ভেজে নেব। আমার পাপড়ি চাটগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো কতটা মুচমুচে হয়েছে পাপড়ি চাটগুলো। তো এবার আলুর চাটটা রেডি করে নেবো। তো আলুর চাট রেডি করার জন্য আলুগুলোকে প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এবার তেলের মধ্যে অল্প দুটি বাদাম ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আবার দুটি ভাজা মশলা করব। তো তার জন্য জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটা বাটির মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর এই যে ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। তো লঙ্কাগুলো ভালো ভাজা যায়নি, তাই লঙ্কাগুলো আবার একবার ভেজে নিলাম জিরে ধনেটা তুলে রেখে, কারণ জিরে ধনেটা লঙ্কার সঙ্গে ভাজতে গেলে পুড়ে যাচ্ছে। তো তার জন্য জিরে ধনেটা তুলে নিলাম আর লঙ্কাগুলো পরে আর একবার ভেজে নিলাম। তো ভেজে নিয়ে আর ভাজা মশলাটাকে হামালদিস্তার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। আর আলুর মধ্যে সিদ্ধ করে রাখা মটর আর ভাজা বাদাম দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এর ওপর ভাজা মশলা দেবো। আর এই যে প্রভু বাজার থেকে ধনেপাতা নিয়ে এসেছে, তো ধনেপাতাটা কুচিয়ে নিলাম, শসা কুচি দিলাম আর ঝুরি ভাজা দিলাম, দিয়ে আর তেঁতুলের চাটনি দিয়ে আমি আলুর চাটটাকে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর অল্প টক দইও দিয়েছি ওর মধ্যে। তো এবার পাপড়ি চাটটা থালার মধ্যে আমি সাজিয়ে নেব। তো প্রথমে পাপড়ি চাটটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর অল্প করে তেঁতুলের চাটনি দিলাম, টমেটোর সস দিলাম, তারপর একটু দই দিলাম, তারপর আলুর চাটটা দিয়ে তার উপর ধনেপাতা কুচি, আবার দই, তারপর আবার চাটনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভগবানের কাছে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো এবার আমরা সবাই মিলে প্রসাদ পাবো। এই যে আমি প্লেটগুলো সব রেডি করছিলাম। তো আলুর চাটটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। এটা আবার রাত্রিবেলা ভগবানের জন্য করেছিলাম অন্ন আর ঝিঙে আলুর পোস্ত। তো এই দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো তারপর আমরা রাত্রিবেলা সপরিবারে প্রসাদ পাবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণা।